আমি তো ভাবছিলাম আগে হয়তো তুলসী গাছটা টিকবে না, ভালোই তো হয়েছে। এত বেশি পানি দিলে মারা যাওয়ার সম্ভাবনা আছে। না বেশি দিই নাই তো। এই যে বালতি একদম ভরে গেছে। না একটুই তো দিছি, যে একটুই, এই মাটিটা তো একবার শুকনা। আচ্ছা, তাহলে এটা কি যে অ্যালোভেরা গাছটা গতকাল 2 দিন আগে দেখছি এগুলা কেমন জানি হয়ে গেছে, তো আজকে তো ভালোই মনে হচ্ছে, সতেজ ভালো হয়েছে এটা। এটাতে পানি বেশি হয়ে গেছে না? এটা না বেশি হয় নাই, গতকালকে পানি দেওয়া হয়েছিল মনে নাই। বেশি পানি হলে তো প্রতিদিন তো পানি দেওয়া হয় না, মনে থাকে না? তাহলে সকালে এটা তাড়াহুড়ো একটু থাকে দেওয়া হয় না। এটা কমাই দাও একটু পানিটা, যে বেশি হয়ে না গেছে। না এদিকে তো বের হয়ে যাবে, এদিকে ছিদ্র আছে, বের হয়ে যাবে, সমস্যা নেই। এটা হচ্ছে তুলসী গাছ, হ্যাঁ, বাড়ি থেকে নিয়ে আসছিলাম যেটা এটা। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন শিকার না তো, এটা হচ্ছে পরীক্ষা রুটিন, কোন দিন কি পরীক্ষা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি রান্না হবে আজকে? কি রান্না করবা? চা করতেছি, আগে চা খাই, পরে রান্না বান্না করবো। 8টা 9টা বাজে এখন। চা কি ঠান্ডা হয়ে গেছে নাকি? এই যে আমি তুমি তো ঘুম থেকে ওঠো নাই, কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ঘুম থেকে উঠি নাকি? ভালো করে ডাক দিলে তো আর আগে উঠে যেতেন। অনেক সময় ধরে ডাকতেছি তোমারে, ডাকতে ডাকতে খবর নাই। এত অল্প চা, এটা তো আমারই লাগবে। আমরা তো 2জন মানুষ, এত বেশি চার তো দরকার নাই। রং চা নাকি? রং চা অবশ্যই সকালে তো রং চা খাওয়া ভালো, স্বাস্থ্যের জন্য খুবই ভালো, দুধ চা খুবই ক্ষতিকর। চা হয়ে গেছে সকালবেলা, শীতের সকাল, একটু চা না খেলে হয় না। আর আজকে হচ্ছে শুক্রবার, কারোরই কাজ নাই। হ্যাঁ এই জন্যই তো এরকম, তো একসাথে হয় না আমাদের। সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে, চা খাওয়ার সময়ই নেই, স্কুলে গিয়ে খাওয়া হয়। গুড, খুব সুন্দর হয়েছে চায়ের কালার। সকাল সবাইকে, কেমন আছেন সবাই? আমরা আজকে ছুটির দিন, সেই জন্য বাসায় আছি। আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। আজকে ছুটির দিন, এই জন্য আজকে আমরা 2জন একসাথে বসে চা খাচ্ছি। আসলে এরকম ছুটির দিন ছাড়া আসলে এরকম সকালে আমাদের সময় হয় না একসাথে বসে নাস্তা করার। আর সকালে খুব তাড়াহুড়ো থাকে, তাড়াহুড়ো করে যদি চা খায়ও মানে তাড়াহুড়ো করে কিছু মুখ দিতে হয়, এবার বসে চা করার সময় হয় না আসলে আমাদের। ব্রেড খাও তুমি তো এটা খাবে না। 8টা 8:30 বাজে। আমরা আজকে অন্যদিন 8টা 8:30 দিকে ভাত খাই সাধারণত, আজকে এখনো ব্রেড খাচ্ছি। ছুটির দিন তো, কারণ ঘুম থেকে দেরি করে উঠছি, তো সেই জন্য আসলে ঘুম থেকে আসলে ছুটির দিনে আমরা ঘুম থেকে দেরি করে উঠি, 8টা 9টা বাজে না, হয়তো সব প্রতিদিন 6টার দিকে ঘুম থেকে উঠতে হয়। শীতের দিন আসছে, আমার জন্য সমস্যা চলে আসছে। গরিবের সাদামাটা নাস্তা, ব্রেডের সামান্য বিস্কিট আর ছোট কয়েকটি কলা। তো আমাদের চা খাওয়া শেষ, এখন দেখি কি রান্না করা যায়। রান্না করতে হবে এখন, কি রান্না করবো আজকে? তা আজকে শুক্রবার কি রান্না করবা এগুলো দিয়ে? আজকে রান্না করব রুই মাছ রান্না করব, শিম আর ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব। আর এগুলো হচ্ছে এগুলো কি? লাউ শাক। লাউ শাক কেন আসছিল আবার? লাউ শাক আরো যে বিনয় আসছিল না একদিন, সে নিয়ে আসছিল। ও দিন হ্যাঁ ফ্রিজে। লাউ শাক আমার ভালো লাগে না। লাউ শাক কেন? আমার তো অনেক ভালো লাগে। এগুলো রসুন দিয়ে দিব, রসুন পুরন দিব, অনেক ভালো লাগবে রসুন দিয়ে। আচ্ছা, লাল শাক এগুলো বলে? লাল শাক এটা হচ্ছে লাউয়ের যে এগুলো আছে, এটা তো লাউ আমরা বুঝছি, যে লাউয়ের ডুগা বলি যেগুলো, লাউ ডুগা লাউয়ের পাতাই তো বুঝছি। লাউয়ের পাতা একসাথে এগুলো রান্না করতে গেলে আর মাছ। আসলে এক একজন এক একটা ভালো লাগে, কারো আমার তো এগুলো অনেক ভালো লাগে, অনেক, আশা করি সবারই ভালো লাগে। এগুলো এটা কি তোমার মানে মুখ থেকে শুনলাম যে তোমার ভালো লাগে। এটা কি হবে নাকি, মানে একটু হালকা ভেজা ভেজা থাকবে এরকম, নাকি একদম শুকনো হবে ভাজিটা? না 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 একটু ইয়া থাকবে। বুঝছি, তাহলে হালকা ভেজা ভেজা থাকলে ভালো লাগবে মনে হয়। কারণ একবারে সিলেটে যখন থাকতাম তখন একবার মনে হয় খাইছিলাম এরকম।
আচ্ছা আজকে আমি রান্না করতেছি, তোমার দেখো। এটা একবার লাউ কি জানে লরা না কি বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের গ্রামে, আমাদের বাড়িতে এগুলো বলে যে লড়া শাক। লরা শাক, লড়া শাক বলে, হ্যাঁ। লাউ লরা হচ্ছে। তো সবারই একটা আছে আঞ্চলিক একটা ইয়ে থাকে, নাম থাকে। তো আমরা এদিকে লড়া শাকই বলে আসলে এটাকে। আর লাউয়ের ডুগা বলে, লাউয়ের ডুগা দিয়ে লড়া শাক। ঠিক আছে, তাহলে রান্না করো, আমি একটু বাইরে যাবো। হ্যাঁ, পোকা আছে কিনা দেখি তো। পোকা নাই। ভিতরে কি পোকা থাকে পোকা নাকি? থাকলে তবে যদি শিমটা এভাবে ধরি আমি, তাহলে এই যেরকম বোঝা যায় এদিকে পোকা আছে কিনা। যদি এখন শিমে পোকা নাই, আর কিছুদিন পরে হবে। পোকা রাখলে এখন তো তো ভালো মাত্র হবে। নতুন সবজিটা, পুরাতন হয়ে আসবে, তখন এইগুলোতে পোকা থাকবে। এভাবে ধরলেই বোঝা যাবে যে পোকা আছে কিনা। এই ফুলকপিতেও পোকা থাকবে। আর শীতকালে আসলে তরকারি, এই ধনে পাতা দিয়ে তরকারি অন্যরকম একটা টেস্ট লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। কিন্তু ধনে পাতাগুলো কাটতে আমার একটু কষ্ট হয়, মানে হাতে লেগে থাকে, ইজিলি আমি কাটতে পারি না। তো আজকে রান্নার জন্য সব ধরনের সবজি রেডি করে রাখবো, সব কিছুকে রেডি করবো, তারপরে রান্না শুরু করব। শিম, ফুলকপি, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা যা লাগে সব কিছু রেডি করে রাখবো, তারপর রান্না শুরু করব। আর এই যে লড়া শাক, এটা আসলে আমার খুব ভালো লাগে, যদিও আমার হাজব্যান্ড বলছে তার বেশি একটা ভালো লাগে না, এটা আমার এটা খুব ভালো লাগে। এগুলো অনেক সময় বাড়ি থেকেও নিয়ে আসি, আমাদের গ্রামের বাড়ি থেকে। যদি এগুলো কিনে নিয়ে আসছি, আমার বাবার বাড়ির না। বাহিরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, যদিও শীতের দিন, তারপরে রৌদ্রের তাপ কিন্তু অনেক। আর ছাদে কিছু শুটকি মাছ শুকাতে দিয়েছিলাম, তো জায়গা নেই, সেজন্য ছাতার মধ্যে দিয়েছি। দেখতেও সুন্দর লাগলেও শুকাবে কিন্তু খুব তাড়াতাড়ি। এগুলো হচ্ছে ছোট ছোট মাছ, বিভিন্ন জাতের মাছ আছে। এগুলো কিছুদিন আগে নিয়ে এসেছিলাম, শুটকি দিয়ে রেখেছি এগুলো। এটা হচ্ছে আমাদের ছাদ, ছাদের আশপাশের যে পরিবেশটা, সেই পরিবেশ। এই মাত্র কয়টা মাছ? এটা কি মাছ এগুলা? রুই মাছ। ওই দিনের রুই মাছগুলো। হ্যাঁ। আচ্ছা, এই বোয়াল মাছ যে ছিল এগুলা কি আছে তো, ফ্রিজে আছে। আর এই চিংড়ি মাছ যে ছিল এগুলো কি রান্না করবো কবে? চিংড়ি মাছ আজকে না, অন্যদিন, কালকে রান্না করবো এগুলো। আছে, ফ্রিজে আছে। এটা হচ্ছে রুই মাছ না? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কেন তাহলে? পাঁচটাই তো হবে, আমরা দুইজন মানুষ। দুইজন তো দুইজনের চারটা, আর একটা এক্সট্রা দিলাম। এক্সট্রা কেন? কেউ যদি আসে পড়ে না, কেউ আসলে। শিম আর কি কপি, ফুলকপি। ফুলকপি দিয়ে। তাহলে আমরা বিকেলের দিকে কি বাড়িতে যাবো না যাবো না, কোনটা? আজকে বিকালে দেখি, শিওর না, একটু কাজ আছে আমার। কি কাজ করবা? আজকে একটু মন্দিরও যাওয়া দরকার ছিল। হ্যাঁ, বিকালে যাবো। যাওয়া তো হচ্ছে বলার বেলা। প্রতিদিনের র্যান্ডম একই কাজ, হ্যাঁ, প্রত্যেক দিন এগুলো করতে হবে। হ্যাঁ, প্রতিদিন একই কাজ। সকালে ঘুম থেকে উঠো, কাজ করো, স্কুলে যাও, আবার আসো, আবার রান্না বান্না করো, একইভাবে চলতেছে। এটাই মানুষের জীবন। লাউ শাক, এটাতে লরা শাক হবে নাকি? হ্যাঁ। আবার এত সামনের দোকানে যাও, ওটা ইয়ে আইনো তো, যে ভিমবারটা শেষ হয়ে গেছে, আর একটা হ্যান্ড ওয়াশ শেষ। হ্যান্ড ওয়াশ নাই এটাতে? না, শেষ।
হ্যান্ড ওয়াশ নিয়ে এসো। তো আজকে লড়ার শাক রান্নার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। তো এখন লড়ার শাক রান্না করব। প্রথমে লড়ার শাকগুলো একটু সিদ্ধ করে নিব। একটু ঢেকে দিব, চুলার আঁচটা কমিয়ে দিব, মিডিয়াম আছে, আস্তে আস্তে সিদ্ধ। এই ভাতগুলো কি করবো? এগুলো রাত্রের না ভাত? রাত্রের ভাত। কি করবো ওঠা, ভাত রান্না করার পরে গরম ভাতের উপর এগুলো দিয়ে দিব। শীতের দিন তো, নষ্ট হয় নাই, নষ্ট হয়েছে না। এই যে ভালো আছে না? ভালো। আরে একটু ধান লাগতো, এটা তো এক্সট্রা কাজ। আচ্ছা, রাইস কুকারটার সমস্যা কি বুঝলাম না, এই যে লেগে যায়। আচ্ছা, এটা তো লাগার কথা না, কারণ প্রথম প্রথম তো লাগে প্রায় না। সময় লাগে, সব সময় আবার লাগে না, আবার প্রায় সময় এরকম হয়। এটা তুলতে অনেক সমস্যা, এই যে রাইস কুকারের অনেক সময় একটু পানিতে ভিজিয়ে রাখতে হবে। কারণটা কি? রাইস কুকারের তলায় লেগে যাওয়ার কারণ কি? আমি আসলে জানি না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি জানেন একটু কমেন্ট করে বলবেন প্লিজ। এমনি কমেন্ট। দেখো তো কি কষ্ট তোলা, এগুলা শক্ত হয়ে আছে। রাত্রে একটু পানি দিয়ে রাখলে সুবিধা হইতো। সবসময় তো রাত্রে পানি দিয়ে রাখি, গতকালকে মনে নাই। আর এতে যে ভাত রয়েছে একটু, এই জন্য। মিলেমিশে দেখি শাকটা হয়েছে কিনা। সেদ্ধ হয় না, অনেক বাকি। যে হালকা পানি দিলে কি ভালো হইতো না? পানি দিতে হবে না, যে পানি দিচ্ছি দেখো তো, এই যে পানি উঠতেছে, এই পানি সিদ্ধ হবে। ঠিক আছে, তাহলে ঢেকে দাও। শাক খাওয়া অনেক কষ্ট। শাক কাক অনেক কষ্ট, মানে এটা প্রস্তুত করতে অনেক সময় কাটতে হয়, ধুতে হয়, তারপরে রান্না করতে হয়। ঠিক আছে, ঢেকে দেওয়া হোক নাকি? এটা আবার কি, আগে না একবার লবণ দিলাম? লবণ না, এটা চিনি। এই লড়া শাক একটু চিনি দিলে ভালো একটা টেস্ট আসে, অল্প করে দিছি। আচ্ছা, আমি ভাবছি আর লবণ কিনা। লড়া শাক হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখন এই মাছটা রান্না করে ফেলবো। কড়াইটা গরম হয়ে গেছে না? তেল দিয়ে দিই। এটা হলুদ না হলুদ মরিচ দুইটা? হলুদ, মরিচ, লবণ। আচ্ছা, গরম হয়ে আসছে, হ্যাঁ দিয়ে দিই। যে
মাছ ভাজি হয়ে গেছে, নামিয়ে নিব। ভেজে নিব। তাতে হালকা হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিব। লবণ, সবজি ভাজি হয়ে গেছে, নামিয়ে নিব। এখন মাছটা রান্না করে নিব। তেজপাতা, পুরনো একটু জিরা দিয়ে দিব। পেঁয়াজ কুচি, এগুলো বাটিতে কি করবো? এগুলো এই যে মশলা মিক্সড করব। হলুদ, হ্যাঁ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু জিরা দিয়ে দিব, হালকা জিরা দিব, আর ধনে পাতা দিব। তো জল দিয়ে দিব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর সবজিগুলো ঢেলে দিব। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল উঠে আসছে, সবজিগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দিব। জল দিয়ে দিব। তাহলে দিয়ে দিব কাঁচামরিচ,
মাছগুলো দিয়ে দিব। জাল উঠে আসলে তারপর ধনেপাতা দিয়ে দিব। তরকারি হয়ে আসছে, এখন তাদের ধনেপাতা দিয়ে দিব। একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিব। নামিয়ে নিব। রান্না বান্না শেষ, আমরা এখন খেয়ে নিব। বসো। খাইতে বলাই বাপরে। ভিডিওতে আবার দেখা হবে। সকালে রান্না বান্না কমপ্লিট, এখন আমরা এই যে খাইতে বসছি, শাক আর হচ্ছে মাছ। বাসায় আসলে আমরা দুজনই থাকি, আর কেউ নাই আমাদের বাসায়, দুজনই খেতে বসে। আমি কি ডাকছিলাম, আসছো তুমি? ভাত খাইছো আদিত্য? ভাত খাইছো? আসো এদিকে, আসো ভাত খাইবা, এদিকে আসো, এদিকে। ভাত খাইছো? খাইবা না, এদিকে আসো, এদিকে আসো। কেটে খাইছো? মাছ দিয়া? শাক দিয়ে খাইবা, শাক 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 দিয়ে খাইবা, দাও না তাহলে। সায়ন্তিকা কই? সায়ন্তিকা? প্লেটটা এদিকে দাও, এদিকে না আসো, আগাও। লাগবে না, লাগবে না, আমি আর নেবো না। টেস্ট হচ্ছে? হ্যাঁ শাকটা ভালো লাগে, ভালো লাগতেছে। ভালো লাগে না তোমার? না না ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আবার আগামী ভিডিওতে আপনার সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন।